2-3 ঘন্টা লাইনে দাঁড়ানো থাকার পর হঠাৎ করে সেনাবাহিনী আমাদের এসে বললো এখন নাকি স্টুডেন্টদের জন্য কোনো ফ্রি না। এরা ব্ল্যাকে বিক্রি করতেছে, মেবি এখান থেকে টিকিট কেউ ভিতর থেকে দিয়ে দিছে ওদেরকে টিকিট। আমরা দুইটা সিন্ডিকেট ধরছি, কিন্তু এখানে হয়তো ওই তার জন্য টিকিটের স্বল্পতা দেখা দিচ্ছে, এই জন্য হয়তো টিকিটের দাম বাড়া দিচ্ছে। আপনারা স্টুডেন্ট মানুষ 100 টাকার টিকিট না পেয়ে আপনাদের কাছে নিশ্চয়ই খারাপ লাগছে। অবশ্যই খারাপ লাগছে। আগে আমরা সবসময় আমরা ফ্রিতে খেলা দেখতাম, কিন্তু এখন সেই সুযোগটা আমাদের হচ্ছে না। আমরা প্রায় 2-3 ঘন্টা এই লাইনে দাঁড়াইছিলাম, কিন্তু ওই 2-3 ঘন্টা লাইনে দাঁড়ানো থাকার পর হঠাৎ করে সেনাবাহিনী আমাদের এসে বললো এখন নাকি স্টুডেন্টদের জন্য কোনো ফ্রি না, এখন সবাইকে টিকিট দিয়ে ঢুকতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আসলে টিকিট পেতে, কাঙ্ক্ষিত টিকিট পেতে শিক্ষার্থীদের যে ভোগান্তি, এবং আরেকটা হচ্ছে যে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত টিকিট পাওয়ার জন্য অধীর আগ্রহ করছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।